হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। প্রথমত হামিলকে নিয়ে আপডেট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে হামিল এই প্লেয়ারটি অবশ্যই তাকে যেভাবে অজয় ছেত্রী গত ডার্বি ম্যাচে ফাউল করেছিল, সেখানে কিন্তু রেফারি যেভাবে ফাউল করেছিল সেখানে অবশ্যই অন্যরকম সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। একটা রেড কার্ডের ফাউল তিনি অজয় ছেত্রী করেছিল, কিন্তু সেখানে কোনোরকম রেড কার্ড তো দেখায়নি, শুধুমাত্র ইয়েলো কার্ড দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। আর যেভাবে ফাউল করেছে সেইখান থেকে দাঁড়িয়ে একটা প্লেয়ার ওই রকমভাবে ফাউল করলে যাকে ফাউল করছে সে তো ইনজুরির মধ্যে পড়বে বা চোটের মধ্যে পড়বে, এটা আমরা জানতাম, স্বাভাবিক, এটা দেখলেই বোঝা যায়। আর সেই মতো হামিল কিন্তু বড়সড় একটা চোটের মধ্যে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে এই হামিলকে নিয়ে জানা যাচ্ছে যে তার যে চোটের খবরটা, তার চোটটা কতটা গুরুতর চোট সেটা তো এখনও অবধি জানা যায়নি পুরোপুরি অফিসিয়ালভাবে, বাট সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এই হামিলের চোটটা কিন্তু গুরুতর চোট হতে পারে। আর গুরুতর চোট এমনই হতে পারে যার কারণে বাকি সিজনের ম্যাচগুলো থেকে পুরোপুরি তিনি বাদ বা পুরোপুরি বিদায় হতে পারে তার চোটের কারণের জন্য। যেরকম আমরা আনোয়ার আলীকেও খেলতে দেখতে পারিনি বেশ কিছু ম্যাচ, বেশ কয়েকদিন, তো তেমনই কিন্তু হয়তো আইএসএল থেকে ছিটকেও যেতে পারে এই হামিল তার চোটের জন্য। তো এটা যদি হয়ে থাকে তাহলে তো এটা একটা ব্যাড নিউজ, কারণ জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে। সেখানে ফ্রি প্লেয়ার হলে হয়তো সাইনিং হতে পারে, বাট জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবার পর কেবল সেকেন্ড লিগ শুরু হলো, আর এই সময়ে যদি হামিলের মতো ডিফেন্ডার চোট পেয়ে বাদ হয়ে যায়, ডিফেন্সে অন্যদিকে আনোয়ার আলীও চোটের মধ্যে রয়েছে, একা হেক্টর ইউস্টে কিন্তু তেমনভাবে ভরসাও দিতে পারছে না, তো খুব প্রবলেমের মধ্যে পড়বে ডিফেন্স নিয়ে মোহনবাগান দলের কোচ আন্তোনিও লোপেস আবাস। কিন্তু হ্যাঁ, এটা একটা ঠিক ব্যাপার যে হামিল যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু তার বদলে নতুন একটা ডিফেন্ডার অবশ্যই তোমরা দেখতে পারবে। হ্যাঁ, বিদেশি ডিফেন্ডারই দেখতে পারবে। কেন এই কথা বলছি, বিদেশি ডিফেন্ডার নাও হয়তো দেখতে পারতে যদি সানা সিং মোহনবাগান দলে সই করতো, বাট যেহেতু সানা সিং বা ইন্ডিয়ান ডিফেন্ডার আর নেই, তাই বিদেশি ডিফেন্ডারই কিন্তু সই করাতে হতে পারে বা হবে হামিলের জায়গায়, যদি হামিল পুরোপুরি বাদ পড়ে যায় তার চোটের জন্য। তো আমরা আশা এটুকুই করব তার চোটটা যেন গুরুতর চোট না হয়, কিন্তু সূত্র যেটুকু বলছে, সূত্র অনুযায়ী যেটুকু খবর পাচ্ছি, তার চোটটা কিন্তু মোটামুটি সহজ বা তেমন একটা চোট নয়, ভালোই কিন্তু একটা গুরুতর চোট তিনি পেয়েছেন বা ভালো একটা চোটের মধ্যে যেতে পারেন। তো দেখা যাক শেষ অবধি কী হয়, তাকে নিয়ে কিন্তু মোটামুটি ভয় একটা থাকছেই। তো এখন যে বিষয়টা শেয়ার করব সবশেষে সেটা হচ্ছে জুনিয়র মরেনিও বর্তমান সময়ে দাঁড়িয়ে পুরোপুরি ফ্রি এজেন্ট, ফ্রি প্লেয়ার। তো এই যে নতুন সপ্তাহ নেক্সট উইক শুরু হচ্ছে আগামী সোমবার থেকে, এবং এই লাস্ট উইকেই ডার্বি ম্যাচের আগেই বেশ কিছু ভিডিওতে বলা হয়েছিল বা বলেছিলাম যে মেরিনাস এইনার যে রিপোর্টটা করছে হি ইজ কামিং, আগামী সপ্তাহতেই সেটা নিয়ে পাকাপোক্ত খবর পাওয়া যাবে। তো আগামী সপ্তাহ তো কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে। তো সেইখানে দাঁড়িয়ে মোটামুটি এই জুনিয়র মরেনিওকে কিন্তু নিয়ে আরও একটা বিষয় এই মুহূর্তে জানা যাচ্ছে, সেটা হচ্ছে তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা জিনিস পোস্ট করেছেন বা শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলির সাথে তিনি হয়তো কোথাও একটা যাওয়ার জন্য ফ্লাইটে রয়েছেন বা আসছেন। তো সেটা কি তাহলে ইন্ডিয়াতে ভারতেই কি তিনি আসছেন? এটাই কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন থাকছে, এবং সবচেয়ে বড় একটা বিষয় যে তিনি তাহলে কোথায় যাচ্ছেন। ভারতে আসলে তাহলে কি তাকে মোহনবাগান দল সই করিয়ে নিয়েছে ভেতরে? আর হি ইজ কামিং, সেই হি ইজ কামিং কি তাহলে জোসে মরিনিও? তাহলে কি আমরা মোটামুটি হুগো বোমসের বদলে এই জোসে মরিনিওকে দেখব, নাকি কাউকে অন্য প্লেয়ারের বদলে রেজিস্টার করাতে দেখব? সব বিষয়টা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন থাকছে। বাট হ্যাঁ, এতদিন ধরে আমরা কিন্তু শুধুমাত্র অনুমান করে গেছি যে জুনিয়র মরেনিও হয়তো মোহনবাগান দলে আসতে পারে, বাট নেক্সট উইকে সেই পাকাপোক্ত খবরটা আসবে। মেরিনাস এইনা তারা এরকম রিপোর্ট করেছিল, এবং সেই অনুযায়ী এই মরিনিও কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। তাহলে নেক্সট উইকের বুঝতে পারছো কীভাবে তোমাদেরকে আশা করি বোঝাতে পারছি যে নেক্সট উইক তাহলে তো তিনিও তার দেশ থেকে কোথাও তো যাচ্ছে, সেটা ইন্ডিয়া হতে পারে বা অন্য কোনো দেশও হতে পারে। বাট সেই দিক দিয়ে যদি বলি তাহলে কিন্তু একটা বড়সড় প্রশ্ন আরও থেকে যাচ্ছে এই জুনিয়র মরিনিওকে নিয়ে। তো এখন দেখা যাক, পুরো পাকাপোক্ত খবর তো অফিসিয়ালভাবে যতক্ষণ না আসছে ততক্ষণ কিছুই বলা সম্ভব নয়। বাট হ্যাঁ, এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু একটু হলেও মোটামুটি বলে যেতেই পারে যে মোহনবাগানে আসার চান্স কিন্তু তার থাকছে।
এবার দেখা যাক কী হয় শেষ অবধি। কিন্তু এই স্টোরিটা দিয়ে মোটামুটি আরও প্রশ্নের মধ্যে ফেলে দিল অনেক সমর্থককেই, যে তাহলে কি সত্যি জুনিয়র মনোনীয় আসছে মোহনবাগান দলের হয়ে খেলার জন্য, বা তাকে মোহনবাগান দল ভেতরে সই করিয়ে নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা যাক শেষ অবধি কী হয়, সব বিষয়টা নিয়ে পাকাপোক্ত খবর সামনের সময় তোমরা সামনের দিকে যত এগোবো ততই পাওয়া যাবে, আর সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।